अधरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरं अधरं मधुरं। রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। দেখুন একটা নতুন ব্লগ। এটা একাদশীর আগের দিন রাত্রেবেলার ব্লগটা দেখালাম, রান্নাটা। তারপরে নন্দলালের একটা গান চালিয়েছিলাম আমরা টিভিতে। সকাল সকাল ঘুম থেকে উঠে নন্দলালের মুখ দেখিয়ে মুখ দর্শনে দিনটা শুরু হোক, সবাইকে ঠাকুর ভালো রাখুক আর সবার মঙ্গল করুক, সেই বলেই আমাদের দিনটাও শুরু করলাম। আমি আর দিদিভাই একাদশীর দিন সকালবেলা একদম, এটা মঙ্গলবার, এটা পাণ্ডব একাদশী বা ভীম একাদশী অনেকে বলে থাকেন। এটা নির্জলা একাদশী। যারা নির্জলা রাখতে পারে না তারা সামান্য ফল আহার করে এই একাদশীটা পালন করেন। আমি আর দিদিভাই ফল আহার করেছিলাম। মা, বাবা, আমি, দিদিভাই, দাদাভাই, আমরা সবাই একাদশী ছিলাম। শুধু বাবুসোনা, ওর কাকা, ওরা নিরামিষ খেয়েছিল। লুচি তরকারি করে দিয়েছিলাম, ওরা খেয়েছিল, কিন্তু ভাত আমাদের কেউ খায়নি। প্রিন্স, আমরা সব বাড়িতে ভাত সেদিন রান্নাই হয়নি একদম। দেখুন সকাল সকাল একদম ঠাকুরঘরে স্নান টান করে ঠাকুরঘরে ঢুকে ঠাকুরঘরে কিছুটা গুছিয়ে রেখে ফুল তুলতে চলে এসেছি। দিদিভাই ওদিকে প্রসাদগুলো তৈরি করছিল, গুছিয়ে নিচ্ছিল প্লেটে। আমার ফুল তোলা হয়ে গেলে এক ঝটকায় একদম ছাদের সব ফুল তুলে নিয়েছি। নিয়ে এসে নিচে সুন্দর করে সাজিয়ে প্রসাদ দিয়ে দিলাম। দিয়ে এবার একটু গীতা পড়ে নেবো। আজকে একাদশীর দিন, অন্যান্য দিনের থেকে এই দিনটা একটু স্পেশাল হয় ঠাকুরের। যে কোনো দিন আমাদের কাছে অন্য দিন করলেও সে কাজ আজকের অন্য একটা কাজের মধ্যে পড়ে, এই কাজটা করতেও মন ভালো লাগে। গীতা পড়লে এমনিই মন ভালো হয়ে যায়। আজকে একটু বিশেষ থাকে, ঠাকুরের কাছে চাওয়ার থাকে অনেক কিছু, সেরকম একটা দিন। এই দেখুন মাও তুলসী তলায় জল দিয়ে নিচ্ছিল। এবার তারপরে দিদিভাই গীতা পড়ার পরে আমি পড়েছিলাম, তারপরে মা পড়ছে। এদিকে আমি প্রসাদ তুলে নিয়ে প্রসাদ নিয়ে চলে এসেছি। বাবুসোনাকে প্রসাদও দিয়ে দিচ্ছিলাম। দিদিভাই সবজি কাটতে বসে গেছে। মা আর বাবা সবজি সেদ্ধ খাবে। এই সবজির রেসিপিটা আমাদের চ্যানেলে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। একাদশীর সবজি বাবুসোনাকে সকালে জলখাবার হিসেবে আমি দুধ আর আম দিয়ে শেক মতো করে দিয়েছিলাম। ও বলেছে আমি একাদশী থাকবো, ভাত টাত খাবো না। আবার ওর কালকে পরীক্ষা, আজকে পরীক্ষা ছিল, যে দিনটা ভিডিও পোস্ট করছি, তার জন্য এই যে সবজিটা তৈরিও হয়ে গেছে। আরও সবজি দিয়ে খাবে কী করে, কী দিয়ে খাবে, তারপরে লুচি করে দিলাম। বলছে লুচি তো খাওয়া যায়, আমাকে লুচি করে দাও। তা লুচি করে দিয়েছি। লুচি মা সবজি খেয়ে নিচ্ছে, ও লুচি খেয়ে নেবে। খেয়ে নিয়ে আমাদের এইটা তখন দুপুরবেলা, আর আমি আর দিদিভাই একটা করে আম খেয়ে নিয়েছিলাম দুপুরবেলা। পুজো টুজো দিয়ে উঠে এখন 4:15 মতো বেজে গেছে, 12 হয়েছে। শুভকে একটু পড়িয়ে নিচ্ছিলাম ওর কাজে। তো আজকে পরীক্ষা ছিল, এটা কালকের একাদশী কালকে পালন হয়েছে, আজকে ওর পরীক্ষা। তাকে একটু পড়িয়ে নিচ্ছিলাম, লেখা করতে দিচ্ছিলাম। লেখা টেখা করতে দিয়ে একটু খেলার পরে আমরা আবার পুজো দিতে চলে এসেছি। আমি সন্ধ্যা আরতি করে নিচ্ছি, সন্ধ্যা দিচ্ছি। একাদশীর দিন সন্ধ্যার পরে আর কোনো ভিডিও করা হয়নি। এটা পরের দিন একদম দেখালাম। সকাল 3টে, পারণ ছিল আমাদের 5:52-তে মধ্যে, 5:52-র মধ্যে ছিল। তাই সকালে উঠে আগে রান্না করতে হবে। তারপরে আমাকে দিদিভাই রান্না করেছিল, আমি ঠাকুরঘরের সমস্ত কাজ টাজ করেছিলাম। ঘরটা ঝাড়টা দিয়ে মুছে টুছে আমি ঠাকুরঘরে চলে গেছিলাম। তাই ও আগে রান্নারগুলো কমপ্লিট করে নিচ্ছিলো। দেখুন কী কী রান্না হয়েছিল। এইদিকে আবার একাদশী করে পরের দিন আবার এসে ভাজা মশলা সুন্দর করে বেটে সমস্ত নিরামিষ তরকারি টেস্টি করার জন্য করে দিয়ে একদম রান্না কমপ্লিট করে নিচ্ছিলো। আমি স্নান করে চলে এসেছিলাম, তখনও ও রান্না করছে। আমার এদিকে সব কাজ করা হয়ে গেছে। এদিকে ঠাকুর ঘরেও চলে এসেছি। ঠাকুর ঘর এসে গুছিয়ে ঠাকুরঘর মুছে ফুল তুলে পুজো দেবো। এদিকে বাবুসোনাও সকাল সকাল উঠে পড়েছে, ও আমাদের সাথে উঠে পড়েছে, চান করে নিচ্ছিল। এটা বাবুসোনার স্কুলের টিফিনের জন্য পরোটা হচ্ছিল। আবার বাবা এদিকে গীতা পাঠ চালিয়েছিল। তখন 5:26 আমার পুজো দেওয়া হয়ে গেছে। এবার প্রসাদ তুলে শুধু পারণটাই বাকি ছিল। দিদিভাইয়ের আসাটা একটু বাকি ছিল, দিদিভাই চলে এসেছে। দিনও হয়ে গেছে। যখন আমরা উঠেছিলাম পুরো অন্ধকার, তখন 3:20 মতো বাজে। আমরা 3:09ও নিচে এসছে, আমি 20-তে আমরা উঠেছি বিছনা থেকে। এদিকে গীতা পাঠ শুনে নিচ্ছিল বাবা। দেখুন 5:30 বেজে গেছে। মা আর শুভ মিলে তুলসী গাছে জল দিচ্ছিল একসাথে তাড়াতাড়ি করে, আর দাদাভাই দিচ্ছিল। দাদাভাইও উঠে স্নান করে নিয়েছে। সব দাদাভাই পুরো নির্জলা উপোস করেছিল। এই পাণ্ডবা একাদশী বা ভীম একাদশী, নির্জলা একাদশী দাদাভাই একদম পালন করেছিল মন থেকে। আর দিদিভাই দিচ্ছে। তারপরে বাবা, মা সবাই একটু ভিডিও করেছিলেন। বাবুসোনা একা একা রেডি হয়ে যাচ্ছে। তখন 5:30 বাজে। আমরা বলছি এত রাতে রেডি হচ্ছিস কেন তুই? সবাই মিলে প্রণাম করে নিলে এবার দিদিভাই প্রসাদ তুলে নেবে। প্রসাদ তুলে নিয়ে সবার হাতে প্রসাদ দিয়ে এবার হলো মন্ত্র বলে পালন করে নেবো আমরা।
সবার হাতে প্রসাদ দিয়ে দিয়েছে। এবার আমরা মন্ত্র বলবো, একে একে মন্ত্র বলে পালন করে নিয়ে খেতে আসবো। তারপরে আমরা একদম ঠাকুর ঘরে কাজ কমপ্লিট করে চলে এসেছি সবাই ভাত খেতে। তখন 6টা 4 বাজে। আমি বাবুসোনাকে খাই দিচ্ছিলাম নিচে বসে, স্কুল যাবে বলে, আর দিদিভাই সবাইকে দিচ্ছিল, আর আমি আর দিদিভাই লাস্টে খেয়ে নিচ্ছিলাম। বাবুসোনাকে স্কুলে বের করতে হবে, তার আগে সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো 6:30টার আগে। এটা বুধবার দিন, মানে একাদশীর পরের দিনের ভিডিও দেখছেন। সবার ভালো লাগলে পেজটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। বাবুসোনাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য রেডি করছিল দিদিভাই, আমি বাইরে থেকে একটু ভিডিও করে নিয়েছিলাম। আমাদের বাবুসোনা রেডি, আজকে ওর পরীক্ষা, সবাই ওকে অল দ্য বেস্ট বলে দেবেন যাতে ও ভালো পরীক্ষা দেয়। ও চলে যাচ্ছে তাড়াতাড়ি করে বাবার সাথে, দিয়ে আসতে গেছে বাবা। এবার দিয়ে এসে আমাদের ভিডিওটা অনেকটাই একটু আশা করি বড় হয়ে গেল, কিন্তু ভালো লাগবে। এই দিন একটা দিনের অন্যরকম ভিডিও দিলাম, আশা করি সবাই দেখবেন। আমি আবার উঠে একটু বাড়ির সামনের বাগানে একটুখানি